ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমাদের এইচএসসি স্টুডেন্ট যারা রয়েছেন, আপনাদের ইউনিট 3 লেসন 4 খনা এই লেসনটি আজকে আমরা পড়ব। প্রথমে আমরা এই লেসনের পুরো প্যাসেজটা অর্থ সহকারে পড়িয়ে দিব এবং এই লেসন থেকে যে এক্সারসাইজগুলো বইয়ে দেওয়া আছে এগুলো আমরা সলভ করব। সো চলুন আমরা ক্লাসটি শুরু করি। মূলত আসলে খনা এই গল্পটি কি নিয়ে? খনার বচন এই শব্দটা আপনারা অনেকেই শুনেছেন। খনার বচন মূলত একজন খনা নামে একজন মহিলা ছিলেন, যিনি অনেক জ্ঞানপূর্ণ অনেক কথা বলতেন। তার কথাগুলো কৃষকদের অনেক কাজে লাগতো। হ্যাঁ, তার জ্ঞানের কারণে সে এখনো পরিচিত, সেই জ্ঞানপূর্ণ কথাগুলোর কারণে। তো এই কথাগুলো প্রায় 1500 বছর পূর্বে বা তারও আগে, কিন্তু এখনো সেগুলো প্রচলিত। এই জন্য খনার বচন এটি একটি আলাদা মানে রেসপেক্টের সাথে কৃষকরা এখনো স্মরণ করে খনা এই বিষয়কে। তো চলুন আমরা এই প্যাসেজটি প্রথমে আমরা বই থেকে বইয়ের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো কিছু দেখব। বইয়ের শুরুতেই ছিল যে ডিসকাস দ্য ফলোইং। আচ্ছা, এই কিছু প্রশ্ন দিয়েছিল, আপনারা বইয়ে হয়তো বা দেখতে পাচ্ছেন। এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তো এটা আমি অর্থ বলে দিচ্ছি। প্রথমে বলা হয়েছে যে হোয়াট ইজ খনা ফেমাস ফর? খনা কেন ফেমাস, কেন বিখ্যাত? খনা ইজ ফেমাস ফর হার ওয়েদার প্রেডিকশন। খনা বিখ্যাত তার আবহাওয়ার পূর্বানুমানের কারণে। অর্থাৎ খনা যিনি ছিলেন তিনি আবহাওয়ার পূর্বাভাস বা আবহাওয়া বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেন, যে কোন মাসে কোন ফসল ভালো হবে, হ্যাঁ কি লাগলে ভালো হবে, এই ধরনের তিনি তথ্য দিতেন। শি হেল্প ফার্মার্স কম্প্রিহেন্ড দেয়ার ক্রপস। আচ্ছা, কম্প্রিহেন্ড মানে কি? বুঝতে পারা। হ্যাঁ, তো সে ফার্মারদের কৃষকদেরকে হেল্প করেছিল তাদের শস্য সম্পর্কে বুঝতে, বেটার আরো ভালো বুঝতে সহায়তা করেছিল। হার টিপস ইমপ্রুভ এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। তার যে টিপস গুলো, তার যে সাজেশন গুলো কৃষকদের জন্য ছিল, এগুলো কৃষকদেরকে অনেক হেল্প করেছিল, অনেক ইমপ্রুভ করেছিল তাদের এই কৃষি চাষাবাদ, এগ্রিকালচারাল প্র্যাকটিস। ইমপ্রুভ অর্থ উন্নত করা। হোয়াট ডাজ ইট মিন হোয়েন সামওয়ান ইউজেস দ্য ফ্রেজ খনাস ওয়ার্ড? তো খনাস ওয়ার্ড বা খনার বচন বা খনার শব্দ, এটা বলতে মূলত যখন কেউ বলে এই ফ্রেজটা, এটা সাধারণত কি মিন করে, কি অর্থ প্রকাশ করে? খনাস ওয়ার্ড আর সিম্পল মেমোরেবল সেইং। খনার শব্দগুলো হচ্ছে খুবই সাধারণ এবং স্মরণীয় কিছু কথা। দে কন্টেইন ভ্যালুয়েবল ফার্মিং। কন্টেইন অর্থ কি? বহন করা। তো সেই কথাগুলো কি বহন করে? খুব মূল্যবান কিছু ফার্মিং অ্যাডভাইস, কৃষি উপদেশ। Do you know of any other figures in the history or folklore who have shared wisdom for the benefit of farmers similar to খনা? তো তুমি কি এরকম অন্য আরো কোনো ফিগার চিনো কিনা হিস্টোরিতে এরকম আছে খনার মতো, সিমিলার টু খনা? হ্যাঁ, ফোকলোর মানে কি? যে লোক সাহিত্যে। হ্যাঁ, হু হ্যাভ শেয়ার্ড উইজডম, যে এরকম জ্ঞান শেয়ার করেছে। উইজডম অর্থ জ্ঞান। আচ্ছা, এই উইজডম কথাটা প্যাসেজে অনেকবার আছে। তো যে এরকম এই জ্ঞান, তার জ্ঞান শেয়ার করেছে ফার্মার্সদের বেনিফিটের জন্য, হিস্টোরিতে এরকম আর কাউকে তুমি চিনো কিনা, জানো কিনা, প্রশ্নটি করা হয়েছে। তো আমরা একটু অ্যান্সার দেখব। আচ্ছা, দেখো কি বলা হচ্ছে যে ইয়েস আই নো টু ইম্পর্টেন্ট ফিগার্স, যে আমি দুইজন এরকম ব্যক্তিকে চিনি। ওয়ান অফ দেম ইজ শাইখ সিরাজ হু শেয়ার্ড উইজডম থ্রু ভ্যারিয়াস এগ্রিকালচারাল প্রোগ্রাম অ্যামং দ্য ফার্মার্স। তো তাদের মধ্যে একজন হচ্ছে শাইখ সিরাজ। আপনারা সবাই শাইখ সিরাজ তাকে চেনেন। তিনি বিশেষ করে চ্যানেল আইয়ের কিন্তু কৃষি প্রোগ্রামগুলোতে তাকে দেখা যায়। তিনি অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় শেয়ার করেন। হ্যাঁ, কৃষকদের সাথে মাঠে যেয়ে হ্যাঁ অনেক কিছু আমাদের সাথে শেয়ার করেন, আমরা অনেক কিছু জানতে পারি কৃষি কাজের, কৃষির প্র্যাকটিসের অনেক কিছু। তো তা একজন হচ্ছে শাইখ সিরাজ, হিস্টোরি থেকে যদি আমরা বলি, হু শেয়ার উইজডম থ্রু ভেরিয়াস এগ্রিকালচার প্রোগ্রাম। শেয়ার উইজডম, উইজডম অর্থ জ্ঞান, থ্রু অর্থ কি? মধ্য দিব, মাধ্যমে। কিসের মাধ্যমে? অনেক ধরনের এগ্রিকালচারাল প্রোগ্রামের মাধ্যমে। আর কাদের মধ্যে? অ্যামং দ্য ফার্মার্স, ফার্মার্সদের মধ্যে তিনি তার এই জ্ঞানগুলো শেয়ার করেন, তথ্যগুলো। অ্যানাদার পারসন ইজ রানী পদ্মিনী হু টট ফার্মার্স। অন্য একজন ব্যক্তি হচ্ছে রানী পদ্মিনী, যিনি শিখিয়েছিল, টট টিচার পাস ফ্রম টট, যিনি শিখিয়েছিল ফার্মার্সদেরকে অ্যাবাউট ল্যান্ড অ্যান্ড ম্যানেজমেন্ট। তো অ্যাবাউট ল্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ জমির যেই ব্যবস্থাপনা, এই সম্পর্কে তিনি শিখিয়েছিল। আচ্ছা, তো এই দুইটা জাস্ট একটু কয়েকটা মুখস্থ করে নেবেন। 1 2 3 তিনটা প্রশ্নই ছিল প্রথমে, এরপর বি নাম্বার থেকে প্যাসেজ শুরু হয়েছে। আশা করি প্যাসেজটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো প্যাসেজটা মূলত আপনাদের জন্য সাজানো হয়েছে
এভাবে যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং একটু কম ইম্পর্টেন্ট, অনেকে ভোকাবুলারিতে সমস্যা থাকে, এজন্য প্রত্যেকে যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন এই জন্য প্রত্যেকটা ওয়ার্ডের পাশে যেগুলোর ইম্পর্টেন্ট, কিছুটা ইম্পর্টেন্ট এবং যেগুলোর অর্থ জানা জরুরি, আমরা পাশেই যে গ্রিন কালারে এগুলোর অর্থ দিয়ে দিচ্ছি, আপনাদের পড়তে সুবিধা হবে। সো আমরা খেয়াল করি প্যাসেজ। প্রথমে খনা, এটা খনার কথা, এটা খনার বচন দেওয়া আছে, যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ। ওকে, তো দেখেন কি বলা হচ্ছে, এটার অর্থটা কি? ইফ ইট রেইনস এট দ্য এন্ড অফ মাঘ, যদি বৃষ্টি হয় মাঘের শেষে, লাস্ট মান্থ অফ উইন্টার, উইন্টারের শেষ মাসে, দ্য কিংডম উইল প্রসপার, তো রাজ্য কি হবে? উন্নতি করবে। ঠিক আছে, তো এইটাই কিন্তু একটা কবিতার ভাষায় বলছে, যদি বর্ষে মাঘের শেষ। হ্যাঁ, বর্ষে মানে কি? বৃষ্টি, বৃষ্টি বর্ষে, এরকম। আচ্ছা, তো এরকমই খনার কথাগুলো আসলে এরকমই কবিতার আকারে ছোট ছোট কথা, যেগুলো অনেক হেল্পফুল। হ্যাঁ, আচ্ছা। The mystery that connects season with soil and crops with rain was no secret to her. মিস্ট্রি অর্থ রহস্য, সয়েল অর্থ মাটি, অনেকে জানি, এটা সহজ অর্থ। তো যেই রহস্য যা কানেক্ট করে, সংযোগ করে সিজন এর সাথে, সিজন অর্থ কি? মৌসুম, মৌসুমের সাথে মাটি, শস্য এবং বৃষ্টির, এই বিষয়টা ওয়াজ নো সিক্রেট, এটা অজানা ছিল না, গোপন ছিল না, টু হার, তার কাছে। কার কাছে? মানে কার কথা বলা হচ্ছে এখানে? খনার কথা। তো খনার কাছে এই যে বৃষ্টির সাথে, মৌসুমের সাথে মাটির, পানির যে সম্পর্ক, বৃষ্টির যে সম্পর্ক, এটা তার কাছে অজানা ছিল না। She realized the interdependence that links people and climate in myriad ways. আচ্ছা, এখানে দেখেন দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স, অর্থ পরস্পর নির্ভরশীলতা, আর একটা হচ্ছে ক্লাইমেট, জলবায়ু, আর একটা হচ্ছে মিরিয়াদ। হ্যাঁ, MYRIAD, মিরিয়াদ। আমি বাংলা উচ্চারণটা লিখে দিয়েছি, অর্থ অসংখ্য। আচ্ছা, তো এটার অর্থটা কি? শি রিয়েলাইজড, সে উপলব্ধি করেছিল, দ্য ইন্টারডিপেন্ডেন্স, পরস্পর নির্ভরশীলতা, দ্যাট লিঙ্কস পিপল অ্যান্ড ক্লাইমেট, যা মানুষ এবং জলবায়ুকে কি করে? কানেক্ট করে, ইন মিরিয়াদ ওয়েজ, অনেকভাবে। শি ওয়াজ খনা, এবং সে কে ছিল তার সম্পর্কে বলা হচ্ছে, তার নাম হচ্ছে খনা। দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা ইজ ডিপলি রুটেড ইন বাংলা ফোকলোর। আচ্ছা, এখানেই শেষ। তো মিথিক্যাল একটা ওয়ার্ড আমরা পেলাম। ওকে, দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা, তো খনার যে পৌরাণিক স্টোরি, এইটা খুব ডিপলি রুটেড, খুব গভীরভাবে সংযুক্ত। ডিপলি অর্থ কি? সংযুক্ত বা প্রথিত। হ্যাঁ, তো সংযুক্ত কিসের সাথে? বাংলা এই লোককাহিনীর সাথে। ফোকলোর অর্থ লোককাহিনী, ফোকলোর অর্থ লোককাহিনী। তো এই যে খনার গল্প, এইটা বাংলার লোককাহিনীর সাথে খুব গভীরভাবে সংযুক্ত। খনা অরিজিনালি নেমড লীলা, তার আসল নাম ছিল লীলা। এতক্ষণ আমরা যার কথা বললাম, যার কথা, খনার বচন, খনার কথা, তো সেই খনার আসল নাম ছিল আসলে লীলা। Was an incredible woman with a gift of predicting weather and understanding the ways of farming. তো লীলা ছিল একজন দ্য কন্ট্রোল অফ রুলিং ক্লাস। হ্যাঁ, তো শাসক শ্রেণীর যে নিয়ন্ত্রণ, এটাকে দুর্বল করে দিয়েছিল। দে ওয়ার আনহ্যাপি উইথ হার ইনফ্লুয়েন্স ওভার দ্য পিজেন্ট, তো তারা বলতে কি? সেই শাসক শ্রেণী কি বোঝানো হচ্ছে? তারা কি ছিল? খুবই আনহ্যাপি ছিল। ওকে, অখুশি ছিল তার ইনফ্লুয়েন্স, প্রভাব, এই কৃষকদের উপরে, ক্ষুদ্র কৃষকদের উপর তার যে প্রভাব, এই প্রভাবের কারণে। ওকে, ইনফ্লুয়েন্স অর্থ প্রভাব। তো ক্ষুদ্র কৃষকদের উপর তার যে প্রভাব, এটার কারণে রুলিং ক্লাস তার উপর আনহ্যাপি ছিল। ওকে, আমরা পরের পেজে যাব। ওকে, খেয়াল করি, এখানে আমাদের তিনটা প্রশ্ন আছে। তো হোয়াট কোয়ালিটিস মেড খনাস উইজডম এন্ডিওর, তো কোন গুণ কনার জ্ঞানকে স্থায়িত্ব রূপদান করেছে? ডিসপাইট পানিশমেন্ট, দ্য পানিশমেন্ট শি রিসিভড, তো সে যে পানিশমেন্ট, শাস্তিটা পেয়েছে তা সত্ত্বেও। খনাস উইজডম ওয়াজ ইজি টু রিমেম্বার অ্যান্ড শেয়ার, খনার জ্ঞানগুলো কারোর সাথে শেয়ার করার জন্য এবং মনে রাখার জন্য খুবই কি সহজ ছিল। হার অ্যাডভাইস ওয়াজ প্র্যাকটিক্যাল অ্যান্ড হেল্পফুল ফর ফার্মার্স, তার উপদেশগুলো খুবই বাস্তবিক ছিল, প্রায়োগিক ছিল এবং
হেল্পফুল ছিল, উপকারী ছিল কৃষকদের জন্য। হার টিচিং সার্ভাইভড ইভেন আফটার শি ওয়াজ ব্রুটালি পানিশড বাই দ্য রুলার্স। তার শিক্ষাগুলো টিকে ছিল যদিও সে খুব নিষ্ঠুরভাবে, নির্মমভাবে, হ্যাঁ, ব্রুটালি অর্থ কি, নির্মমভাবে শাস্তি পেয়েছিল রুলার্সদের দ্বারা, সেই শাসকদের দ্বারা। Why are Khona's words still relevant to our life today? কেন খনার কথাগুলো এখনো আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক? Khona's words are still relevant to our life today. খনার কথাগুলো এখনো প্রাসঙ্গিক আমাদের জীবনের সাথে বর্তমানে, because they provide practical guidance. এইগুলো কি প্রদান করে? বাস্তবিক উপদেশ, guidance for farmers, কৃষকদের জন্য। Her teachings emphasize respect for nature. তার শিক্ষাগুলো গুরুত্বারোপ করে, এমফাসাইজ মানে কি, গুরুত্বারোপ করা, জোর দিয়ে বলা, গুরুত্বারোপ করে বা জোর দেয় প্রকৃতির সম্মানের উপর, which is important for sustainability, যা স্থায়িত্বের জন্য গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। ওকে, আমরা একটু নিচে খেয়াল করি। What reasons can you find for Khona being considered a leader of peasant? তো পিজেন্ট অর্থ কৃষক, কৃষকদের লিডার হিসেবে খনাকে যে মনে করা হয়েছিল, খনাকে মনে করা হয়, তো এটার পেছনে আসলে কারণটা কি বলে তুমি মনে করো? খনা ইজ সিন অ্যাজ এ লিডার ফর শেয়ারিং ভ্যালুয়েবল নলেজ। খনাকে দেখা হচ্ছে বা দেখা হয় একজন লিডার হিসাবে, অ্যাজ এ লিডার। কেন? ফর শেয়ারিং ভ্যালুয়েবল নলেজ, মূল্যবান জ্ঞান বিতরণের জন্য, শেয়ার করার জন্য। শি ইউজড হার স্কিলস, সে তার দক্ষতা ব্যবহার করেছিল, টু হেল্প ফার্মার্স, কৃষকদেরকে হেল্প করার জন্য, তাদের জীবনকে উন্নত করতে, ইমপ্রুভ দেয়ার লাইভস। হার ব্রেভারি ইন ডিফাইং রুলার্স ইন্সপায়ার্ড মেনি। ব্রেভারি অর্থ কি, সাহস, তার সাহস, ইন ডিফাইং, ডিফাইং অর্থ কি, প্রতিহত করতে, ডিফাইং অর্থ প্রতিহত করা, তো তার সাহস, এই শাসক শ্রেণীকে প্রতিহত করার তার যে সাহস, এটা অনুপ্রাণিত করেছিল, ইন্সপায়ার্ড মেনি, অনেককে অনুপ্রাণিত করেছিল। ওকে, এই ছিল আমাদের প্রশ্নোত্তর প্যাসেজ থেকে। এখন আমরা দেখি এরপরে কি আছে। Which of the following statements seem to be false? আচ্ছা, ট্রু ফলস আছে আমাদের পাঁচটা, তো একটু খেয়াল করো। প্রথমে বলা হচ্ছে কি, Khona's prediction were only useful for the royal court। তো এটা কি আসলে ওই যে রাজার কোর্ট ছিল, হ্যাঁ, রাজ্যর রাজার কেন্দ্র ছিল, সেটার জন্য কি তার জ্ঞানগুলো ছিল কিনা? না, তার জ্ঞানগুলো ছিল মূলত কৃষকদের জন্য এবং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, সেই হতো এটা ফলস। দ্য রুলিং ক্লাস পানিশড খনা, রুলিং ক্লাস খনাকে পানিশ দিয়েছিল বিকজ, কারণ হার নলেজ ওয়াজ হেল্পিং দ্য পিজেন্টস, কৃষকদেরকে তার জ্ঞান এগুলো অনেক হেল্প করছিল, সাহায্য করছিল। ইটস ট্রু, এর জন্য ট্রু। ডি, খনাস উইজডম হ্যাজ বিন ফরগটেন ওভার টাইম, খনার জ্ঞানগুলো হ্যাজ বিন ফরগটেন, ভুলে যাওয়া হয়েছে, ফরগেট অর্থ ভুলে যাওয়া, হ্যাজ বিন ফরগটেন, ভুলে যাওয়া হয়েছে, ওভার টাইম, সময়ের সাথে সাথে, না, ভুলে যাওয়া হয় নাই। ইভেন স্টিল এখনো 1500 বছর পরেও আমরা তার কথাগুলো মনে রাখছি এবং কথাগুলো ইম্পর্টেন্ট দেখি তো আসলে ক্লাস হচ্ছে, বইয়ে আসছে, তো এটা হবে ফলস, যে ভুলে যাওয়া হয় নাই। Khona's verses were simple but filled with practical knowledge, তার কবিতার কথাগুলো কি ছিল, কবিতাগুলো ছিল খুবই সিম্পল কিন্তু পরিপূর্ণ ছিল প্র্যাকটিক্যাল নলেজ দ্বারা। ইটস ট্রু। ভারাহা ওয়াজ প্রাউড অফ খনাস সাকসেস, ভারাহা কে ছিল? মিহিরের পিতা, অর্থাৎ এই খনার শ্বশুর। তো সে তো প্রাউড ছিল না, সে তার ছেলেকে আরো বলছিল জেলাস হয়ে যে তুমি তোমার বউয়ের জিহ্বা কাটিয়ে দাও। তো এই জন্য কি হবে, ভারাহা প্রাউড ছিল না, ফলস। ভারাহা খুব জেলাস লোক ছিল, ঠিক আছে, স্বার্থবাদী লোক। আচ্ছা, তো এই ছিল আমাদের আসলে বই থেকে প্যাসেজ, এই প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট এক্সারসাইজ গুলো আমরা এগুলো করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো তোমরা যেটা করবে যে এই অধ্যায় থেকে যে ওয়ার্ডগুলো তোমাদের আননোন ছিল সেগুলো খাতায় লিখে ফেলবে, মুখস্থ করে ফেলবে, আর এই প্রশ্ন উত্তরগুলো আগে মুখস্থ করে প্র্যাকটিক্যালি তোমরা লিখবে, হ্যাঁ। দেন আমরা যে এক্সারসাইজগুলো দিব আমাদের থেকে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, লিখবে। ওভারঅল তোমাকে এই প্যাসেজটা প্রথমে জানতে হবে, দেন প্রশ্ন উত্তর করতে পারতে হবে। সো এই দুইটা প্র্যাকটিস যদি করতে পারো, আর এমসিকিউ সহজেই পারবা, কারণ গল্পটা মাথা থাকলে এমসিকিউ এমনি পারা যায়, 4টা অপশন দেখলে মনে পড়বে। সো এই ছিল আজকের ক্লাস, ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।